বাজারে সয়াবিন তেলের সংকট থাকলেও বেশিরভাগ নিত্যপণ্যের দাম নিম্নমুখী। দেশের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের দাম কমেছে। আমদানি বাড়ানো ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকার ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আলু, খেজুর সহ বিভিন্ন পণ্যের শুল্ক ছাড় দেয়। এতে ব্যবসায়ীরা বাড়তি পণ্য আমদানি করছে। 4 মাসে 17টি পণ্য এসেছে 19.5 লাখ টন। এবার প্রায় 12% পণ্য বেশি আমদানি হয়েছে। খাতুনগঞ্জের বেশিরভাগ পাইকারি ব্যবসায়ীরা ক্রেতা পাচ্ছে না। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকায়, ব্রয়লার মুরগি 210 টাকা, সোনালী মুরগি 350 এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকায়। দর্শক, চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নিত্যপণ্যের দামের কি খবর থাকছে আপনার কাছে এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? জি ফাহমিদা, আসলে যেমনটি জানতে চেয়েছেন, আমি শুরুতেই বলবো চট্টগ্রামে কিন্তু নিত্যপণ্যের দাম কিন্তু নিম্নমুখী, কোনোভাবেই কিন্তু আসলে ঊর্ধ্বমুখী হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং যারা এখানকার সাধারণ বিক্রেতা আছে, খুচরা বিক্রেতা, তারা জানালো আসলে রমজান শুরুর আগেই যেরকম ছিল এখনও সেরকম আছে, কোনো কিছুর কিন্তু দাম কমেনি। বিশেষ করে সালাতের যে আইটেমগুলো, ক্ষীরা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকাতে, কাঁচামরিচ কেজি বিক্রি হচ্ছে 40-50 টাকা কেজিতে। শুধুমাত্র দাম বেড়েছে লেবুর প্রকার ভেদে হালি বিক্রি হচ্ছে 120 টাকা পর্যন্ত সর্বোচ্চ, আরগুলো যেগুলি ছোট ছোট সেগুলি 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা এভাবে বিক্রি হচ্ছে। খাতুনগঞ্জে, চট্টগ্রামের খাতুনগঞ্জে কিন্তু বেশ কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু রমজান শুরুর আগেই কিন্তু কমেছে। ওখানকার যারা ব্যবসায়ী আছে তারা জানালো আসলে যে পরিমাণ নিত্য পণ্য এবং ভোগ্যপণ্য এসেছে, যার কারণে আসলে দাম কমেছে, কোনোভাবে কিন্তু যে দাম বাড়বে সেটা বোঝা যাচ্ছে না। এবং তারা জানিয়েছে এই 4 মাসে যে পরিমাণ পণ্য এসেছে এগুলি কিন্তু অন্যান্য বছরের তুলনায় আসলে 12% বেশি, সেই জন্য কিন্তু দাম যে বাড়বে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, তবে দাম নাগালের মধ্যে আছে। তবে চট্টগ্রামে অন্যান্য বেশ কিছু পণ্যের দাম বেড়েছে, বিশেষ করে গরুর মাংসের দাম বেড়েছে। গরুর মাংস বিক্রি হতে 950 টাকা, 900 টাকা থেকে 950 টাকা, খাসির মাংস বিক্রি হতে 1200 টাকা কেজিতে এবং একই সাথে সোনালী মুরগি বিক্রি হতে 650 টাকায়, দেশি মুরগি বিক্রি হতে 650 টাকায়, সোনালী মুরগি বিক্রি হতে 350 টাকাতে। ফার্মের মুরগি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু 20 টাকা কমেছে, যেখানে ছিল 220 টাকা সেখানে এখন কমে 210 টাকাতে বিক্রি হচ্ছে। এবং একই সাথে সব ধরনের মাছের দাম কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে, যেহেতু ক্রেতারা বলছেন আসলে মাছের প্রকারভেদে 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং এটা নিয়ে কিন্তু যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল কিন্তু সিটি কর্পোরেশন এবং একই সাথে জেলা প্রশাসক কিন্তু বেশ কয়েক জায়গায় অভিযান পরিচালনা করেছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা প্রশাসক তারা জানিয়েছেন আসলে চট্টগ্রামের খোলা বাজারের যে তেল রয়েছে সেটি কিন্তু 160 টাকার উপরে কোনোভাবেই বিক্রি করতে পারবে না। তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দোকানে গিয়ে মনিটরিং করছেন। তবে যারা দোকানদার আছে তাদের একটাই দাবি, সেটি হচ্ছে তারা যেহেতু আসলে বেশি দাম দিয়ে আগে তেল ক্রয় করেছেন, তাহলে তারা কিভাবে লস দিয়ে বিক্রি করবেন। আমরা মেয়রের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে গতকালকে জানিয়েছেন কে কিভাবে তেল ক্রয় করলো সেটা দেখার বিষয় না, বিষয়টা হচ্ছে 160 টাকার বেশি খোলা বাজারে তেল বিক্রি করতে পারবে না। যদি কেউ বিক্রি করে থাকে, অভিযোগ আসে, তাহলে কিন্তু সেখানে সাথে সাথে তারা কিন্তু ব্যবস্থা নেবেন এবং তাদেরকে জরিমানা করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা প্রশাসক। ফাহমিদা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।